হ্যালো ফ্রেন্ডস, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি সুচন্দা আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাচ্ছি আমার ছোট্ট ইউটিউব চ্যানেল লাইফ স্পেশালিস্ট বিয়ন্ড লিমিটেশনসে। আজকে আবার যাচ্ছি গোবরডাঙ্গা। মনে আছে আগের দিন যখন মাধ্যমিকের খাতা নিতে গিয়েছিলাম, তখন খাতা নেওয়ার পর হঠাৎ করে একটা বন্ধুর সঙ্গেই চলে গিয়েছিলাম গোবরডাঙ্গার বাওড়ে। সেদিন তো সেভাবে এক্সপ্লোর করা হয়নি, তাই আজকে ফার্স্ট লটের খাতা যখন জমা দিতে যাচ্ছি তখন সেই কাজটা সেরে টুক করে আবার চলে যাব গোবরডাঙ্গার বাওড়ে। চলুন তাহলে যাওয়া যাক। পরীক্ষার খাতা জমা দেওয়ার পর চলে এলাম আবার গোবরডাঙ্গা স্টেশনে। গোবরডাঙ্গা স্টেশন বহু প্রাচীন ঐতিহ্যমণ্ডিত একটা জায়গা। এটা এই স্টেশন থেকে বেরিয়ে বাইরে বেরোলেই আপনি দেখতে পাবেন বহু টোটো দাঁড়িয়ে রয়েছে। এক পাশে রয়েছে এখানকারের যে তৃণমূলের যে পার্টি অফিসটা, সেই জায়গাটাতে বেশ কয়েকটা চায়ের দোকানও রয়েছে, চাইলে একটুখানি চাও খেয়ে নেওয়া যেতে পারে। তারপরে এই স্টেশন চত্বর থেকে বাইরে বেরোলেই একেবারে মেন রোডে উঠে পড়বেন। এই মেন রোডে উঠে সেখান থেকেই অটো ছাড়ে, আবার বাসও ছাড়ে। সাধারণত অটোতে যাওয়াটাই সবাই বেশি প্রেফার করে, আর অটোতে আমরা যাব সোজা পাঁচপোতা। হ্যাঁ, এই বাওড়টা কিন্তু পাঁচপোতাতেই রয়েছে। যদি আপনারা বাসে যেতে চান তাহলে আপনাদেরকে উঠতে হবে MN6 বাসে। হ্যাঁ, আগে যেটা বারাসাত বেড়ি গোপালপুর হিসেবে রুটে চলাচল করত, বর্তমানে বেড়ি গোপালপুর আর গোবরডাঙ্গা স্টেশন অবধি সেই বাসটা কিন্তু চলাচল করে। এই রাস্তাটা কিন্তু দারুণ লাগে। অ্যাকচুয়ালি শুধু এই রাস্তাই নয়, আপনারা বারাসাত ছাড়ানোর পরেই যশোর রোড বা যতই বনগাঁর দিকে আসবেন ততই দেখবেন রাস্তার ধারে দুপাশে বেশ বড় বড় গাছ থাকে আর মোটামুটি কম জনবসতি থাকে। এই জায়গাগুলো দেখতে ভারী ভালো লাগে। আর যেহেতু তখন বসন্তকাল, তখন প্রচুর পলাশ ফুলও কিন্তু আমাদের এই রাস্তায় চোখে পড়েছিল। মনে হচ্ছিল অটোর থেকে নেমে যাই, কিন্তু কিছু করার নেই, অটো তো চলতেই থাকবে। অবশেষে আমরা পৌঁছে গেলাম পাঁচপোতায়। সময় লেগেছিল এই 45 মিনিট মতো। যেহেতু আমরা যেখানে যাব সেখানে নেক্সট কখন আবার কি খেতে পাবো না পাবো কোনো সিউরিটি নেই, তাই পাঁচপোতায় পৌঁছেই আমরা একটুখানি পরোটা আর ঘুগনি দিয়ে ব্রেকফাস্ট করে নিলাম। খুব কোয়ালিটির খাবার সেখানে এক্সপেক্ট করবেন না, একেবারেই প্রত্যন্ত একটা জায়গা। যাই হোক, যে বাসের কথা বলছিলাম এই হচ্ছে সেই বাস। এই বাসে করে চাইলে আপনারা কিন্তু পাঁচপোতা আসতে পারেন বা পাঁচপোতা থেকে আবার গোবরডাঙ্গায় পৌঁছতে পারেন। পাঁচপোতা থেকে একটু এগিয়ে গিয়েই আমরা এই ঘাটে উপস্থিত হলাম। এক্স্যাক্ট ঘাটের নামটা আমার বন্ধুর থেকে শোনা হয়নি, তবে আগের দিন যে ঘাটে গিয়েছিলাম এটা কিন্তু সেই ঘাটটা নয়। যেহেতু তখন ঘাটে কোনো নৌকো নেই আর প্রচণ্ড রোদ, তাই আমরা একটু ছায়ার খোঁজে চলে গেলাম বাঁশবাগানের দিকে। সেখানেই দেখছিলাম একজন জেলে তার ডিঙি নৌকো নিয়ে জাল ফেলে মাছ ধরছে। তবে ডিস্টেন্সটা অনেকটাই ছিল, স্পষ্ট কিছুই দেখতে পাইনি, বা তার জালে কি কি মাছ উঠলো সেটাও অতটা দূর থেকে বুঝতে পারলাম না।
বাবা বাবা এখনো ঘুমোচ্ছে? এই মিনিট, আমি দেখছি সকালে ফোন করলাম তখন ঘুমোচ্ছিল। তাই দেখি দাও দিন বাবা। এইরকম নৌকোই প্রথম উঠলাম, একেবারে অনেক ডিঙি নৌকোর একটু বড় সংস্করণ। বেশ টেনশন হচ্ছে, ওরা একটা অদ্ভুত ভাবে বলছে। যাচ্ছি পায়ের উপর চড়তে দেখলো পেলে এরকম পারতো মানুষ ও ভাবছে কেউ না কোথায় বাড়ির সঙ্গে টাচ নেই না, ওটা তো ইউ অফ দিতে বাংলাদেশের সঙ্গে টাচ আছে। যাও বাবা। ভুলে গেছেন, হঠাৎ করে মাথায় ঢুকলো। বাড়ির থেকে টেনশনে ছিল, ফোন ধরছিল না। এপারে এসে প্রথমেই দেখলাম বেশ কয়েকটা মাছ চাষের জায়গা রয়েছে। নেটের মধ্যে থেকে কিছু দেখা যায়। বিকেলবেলা হ্যাঁ, খাবার দেওয়ার আগে যদি আসি তাহলে বুঝতে পারবি খেলা কারে বলে। 2 টন বা এইটা দাও। ও এই ছাউনি দেবা না? হ্যাঁ ওইটাই দেখলাম অনেকটা ওপরে, যেহেতু ছায়া জায়গা। হ্যাঁ রোদ পড়লে চলা যায়। ওর মধ্যে 2-3 টাকা
এইখানটা ছায়া ডেন্সিটিটা অনেক বেশি। মানে মাছেরাও ছায়ায় থাকতে ভালোবাসে, তাই তো? ওরাও রোদে থাকতে ভালোবাসে না। আরে বাপ রে, খেলা দেখেছিস? খেলা খেলা আমি দেখি সারা সোমবার। দেখেছিস মুখটা দিল, তার ভিতর অন্ধকার। বিভিন্ন সাইজেরটা বিভিন্ন জায়গায় রয়েছে। হ্যাঁ, বিকেলবেলা আরো বাড়বে। জলে পা দেবে এখান থেকে যে আমার মলটা এইখান থেকে বেরিয়ে যাচ্ছে। ও নোংরাটা এখান থেকে মলটা বেরিয়ে যাচ্ছে আর উপর থেকে নতুন জল যাচ্ছে। তাও এত নোংরা জলটা, মানে কত নোংরা করে মাছেরা জল। হাইব্রিড না? ওই চলে যাচ্ছে, সেই জলটা ওই পুকুরে যাচ্ছে। পুকুরে আবার অন্য মাছ দেওয়া, এই মলটাগুলো খাচ্ছে সব মল। এই গরম তো খাবার এখন দেবে না, দিনে মারামারি করে মরবে সব। বিকেলবেলা ভালো মজা হবে। মাছের চাষের জায়গাগুলো দেখার পরে আমরা হাঁটতে লাগলাম বাওরের পাশ দিয়ে। সেখানেই একটা পুকুর পাড়ে বেশ বড় একটা সাপ দেখা যাচ্ছিল দূর থেকে। দাঁড়াস, ওই উপরের দিকেই উঠছে কিন্তু। কেন, তুমি নাকি দেখতে যাবে ওকে? চলে গেছে। ভয় ছুটছে এখন। বাইরে তখন রোদ্দুর খাঁ খাঁ করছে। কি করব, কিছুটা সময় কাটানোই খুব জরুরি হয়ে পড়েছিল, কারণ এত রোদে বাইরে ঘোরা যাবে না। তাই সেখানেই যারা মাছ চাষ করে তাদেরই একটা ঘরে আশ্রয় নিলাম। এই যে জায়গাগুলো দেখছেন, এখানেও কিন্তু মাছ চাষ করা হয়, আর এই ঘরের মধ্যে তারা বিশ্রাম নেয়। কিছুক্ষণ সেখানে আমরাও একটু বিশ্রাম নিলাম, তারপর ভাবলাম একটুখানি আশপাশটা ঘুরে দেখব। তাই রাস্তার দিকে চলতে লাগলাম। সেখানেই যেতে যেতে পথের ধারে দেখলাম কলা বাগান। সেখানে প্রত্যেকটা কলা গাছেই বিশাল বিশাল কলার কাঁদি ঝুলছে। চারপাশে অনেক ভাট ফুল গাছ। চলতে চলতে হঠাৎ দেখলাম দূরে একটা মুরগির পোল্ট্রি দেখা যাচ্ছে। তাই এগিয়ে গেলাম সেই পোল্ট্রির দিকটায়।
ফাইনালি আমরা একটা বড় রাস্তার মধ্যে এসে পড়লাম। তবে বড় রাস্তা বলতে একেবারে পিচের রাস্তা মনে করবেন না। বাঁশবাগান মনে হয় দেখো নাকি না, সব চলে হ্যাঁ বললেই হবে গল্প দেখো ফোন করে শুনে অমনি গল্প সব চলে এসছে। আজকেই তো এলো। কমে যাবে আস্তে আস্তে। বুড়িটা কমাতে হবে, কিছু করার নেই মাসিমা। খালি পেটে খেতে হবে। খালি পেটে নয়, চায়ের সাথে খাই। খালি পেটে খেতে হবে। সব লেবু এই মাসিমাটা ভালো কথা বলছে, খালি পেটে লেবু জল খেতে। আস্তে সাইলেন্ট। এই যে এই সেই লেবু বাগান, এই একটা লেবু, আর এই পাশটা এই বাবা একটা দৌড়চ্ছে বিড়া। এগুলো কি বলতো? কি? এবারে গার্ডেন করার ইচ্ছা নেই। ওর তোমার জায়গার অভাব আছে নাকি, আর পয়সার অভাব আছে না? 1 বিঘে মতন না জায়গার অভাব, না পয়সার অভাব। সোনার কাছে কিছু ভালো লাগবে। দিয়ে দিয়ে দেবে। দেবে পয়সা দে, সুদে পয়সা তো সবাই কাটাবে। সুদে দেয়? তুই না বছরের লিজ নিচ্ছি হবে। দেখভাল তোমার পয়সা শোনা। খাটাও। এই যে রতন বাড়ি, এইটা আর বাড়ি? রতনের বাড়ি, ওই যে লাউকের। ও তুমি তো গেলা ওই নারকেল গাছের ওদিকে। ওই যে বাড়ি এখানে। আরে বাড়ির মোড়ে এক্ষুনি। এই পাশে বসলাম। কোথায় যাচ্ছি? 10 মিনিট। রামকৃষ্ণ মঠ মিশন। আচ্ছা, ওই দিক দিয়েও তো গাড়ি নিয়ে আসা যায় না? বাইক নিয়ে আসা না? আচ্ছা কাকা, এই বাঁধাকপিগুলো কি কাটবে না? ওই যে রেখে দিয়েছে আলের পাশ দিয়ে, বিশাল বাঁধাকপি নাকি বীজ রাখছে? আলু আলু আমার তো বলে দিতে হবে রাহুল রে, আলু রাখছি। বস্তা। এই আলু খেলে তুই ভুলে যাবি সব। এইগুলো কি গাছ? করলা না, না ওটা পটল। পটল? একই রকম তো দেখতে। এগুলো বেগুন তো? বেগুন গাছ। আমরা ভালো আছি। এখানে দাঁড়াতে বলুন। এই কাকার গাড়িতেই তো ফিরবো, দেখে পারে দৌড়াবো তোর মা। এই বাঁশঝাড়টা খুব ভালো লাগছে, দেখা যায় না। বাস ঝাড়, ভূতের উপদ্রব। এখানে একটা গাছ। সেই তোকে একটা ভূত ধরিয়ে দেবো আমি। ওরে বাবা, ভূতের রাজা দিল বর। আমি তো বলবো যে আপনি যা খুশি করেন আমার সাথে, দুটো বর দেন, পরিষ্কার কথা। আরে বিশ্বাস করো, ভূতের সঙ্গে দেখা হলে আমার একটাই কথা, যা খুশি করেন, দুটো বর দেন। তিনটেও ওই চাই। রাস্তাটা কোন দিকে গেল? ওই গোপালপুর যাবে। গোপালপুর। আর এইটা এটাও যাবো। এটাও গোপালপুর যাবে? অবশেষে আমরা পৌঁছে গেছি বেরি এটা পার্ক। রামকৃষ্ণ আশ্রমে। হ্যাঁ, জায়গাটার নাম কিন্তু বেরি। একটু দাঁড়ান। পার্ক বন্ধ আজকে। কটা বাজে এখন? 4টা বাজে। 4টে 5টা বাজে। গেট খুলবো তো। আমরা ঢুকে পড়েছি বেরি, বা পুরো নাম বলতে গেলে বেরি গোপালপুরের আসছি। যে রামকৃষ্ণ মঠ ও আশ্রম রয়েছে সেখানে।
তৈরি হচ্ছে না এটা? ওইটা হয়েছে, এটা হচ্ছে, এটা সব এইখানে একটা স্কুল আছে। স্কুল, আচ্ছা আচ্ছা। হবে না, লোহার দরকার নেই। এই যে স্কুল, এখানে ছেলেগুলো ভর্তি হলে তারা অন্যরকম হয়ে গেল। আমি মাঝে ভেবেছিলাম যে ছোট্টা দেবো এখানে, এদের 4 চাকা গাড়ি করে যখন যায় স্কর্পিও করে, বিরাট। হ্যাঁ হ্যাঁ, এটাই হচ্ছে এই রামকৃষ্ণ মিশনের যে স্কুলটা রয়েছে সেটা। পটল, হ্যাঁ হ্যাঁ, পটল কত হয়েছে। সত্যি এরকম একটা অনগ্রসর জায়গায় এত বড় একটা স্কুল রয়েছে আমি কিন্তু ভাবতেই পারিনি। বুঝতেই পারছিলাম যে সেখানকারের ছেলেমেয়েরা খুবই দরিদ্র পরিবার থেকে এসেছে, আর তাদের জন্য স্কুল এবং সাথে হস্টেলে থাকার ব্যবস্থা, এই ফেসিলিটিগুলো কিন্তু যথেষ্টই প্রশংসনীয়। হাতে আরও বেশি সময় থাকলে আরও সুন্দর করে জায়গাটা ঘুরে দেখা যেত, কিন্তু সেই সময়টাও আমাদের হাতে ছিল না, কারণ টোটোওয়ালা অলরেডি দাঁড়িয়েছিলেন আমাদের জন্য, মানে আমাদেরকে নিয়েই আবার আসবেন, আর একবার তাকে ছেড়ে দিলে আমাদের ফেরাটা অনিশ্চিত হয়ে পড়বে, কারণ সেখানে সহজে টোটো তো পাওয়া যায় না। সেই কারণে ওনাকে দাঁড় করিয়ে রেখেই আমরা অ্যাজ আর্লি অ্যাজ পসিবল জায়গাটা ঘুরে দেখেই বেরিয়ে যাচ্ছিলাম। এই যে এই দিকটাতে যে সবুজ একটা গেটের মতো এবং বিল্ডিং রয়েছে, এটাই হচ্ছে কিন্তু এখানের একটা শিশু উদ্যান। নাম দেওয়া হয়েছে বিবেকানন্দ শিশু উদ্যান। তবে এখানে কিন্তু কাপলরা একেবারেই অ্যালাউড নয়। আমরা যখন বেরিয়ে আসছি তখন দেখছিলাম আরও কয়েকজন মানুষ সেখানে তখন ঢুকছেন। চলুন চলুন চলুন, আমি তো রেডি, আমরা রেডি। চলুন, পরে একদিন সময় করব। কোথায় যাবো? ফাইনালি টোটোর দাদাকে ছেড়ে দিলাম। দাদাকে ছেড়ে দিয়ে আমরা আবার সেই
হাঁটা পথ ধরে সেই ঘাটের দিকে আসতে লাগলাম, যেই ঘাটে দুপুরবেলায় আমরা সেই ডিঙি নৌকোতে করে বাওর পার করে এসেছিলাম। বেশ ভালোই ঘোরা হলো, কিন্তু পারবে করতে? কি 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 এখানে মাছ শুকনো? একটু আগে হয়তো ধরেছে। ও মরা মাছ। হ্যাঁ, জাল ছাড়িয়েছে তাই। শুনুন দাও, এদিকে দেখো। আমরা যখন ঘাটে পৌঁছলাম তখন আসলে যিনি পারাপার করান তিনি তখন সেখানে ছিলেন না, তিনি উল্টো দিক থেকে আসছিলেন। তাই আমরা নিজেদের মতন টাইম পাস করছিলাম। আমি জানতামই না যে এটা কচুরিপানা। কচুরিপানা জন্মায় তো জলটা, নিচের জলটা খুব ফ্রেশ থাকে। আচ্ছা, মাছগুলো ঠিক আছে। এই যে মরা মাছ। কি মাছ ওটা? ওই মাগুর। ওই ছেড়ে দাও, মরা মাছ দূরে ফেলে দাও, দূরে টান মারো, হাত ধুয়ে নাও। ও মাছে খেয়ে গেছে কোনো রকম, ওখান থেকে হয়তো ভেসে চলে এসছে। ধাক্কা ফাক্কা না খেলে মরে না। তাই তো অনেকগুলো যে অনেক মাগুর মরে বাংলায় যাবা কৃষির পাঠ করবা তুমি? ভাষান গান করতে হবে। যা ভাবিস তাই না, হিসাব আছে। ফাইনালি আমরা এবার আবার উঠে পড়লাম নৌকোয়, আর আমাদেরকে নিয়ে নৌকো আবার ওই পারে চলল। তবে সকালের যে কাকু পারাপার করাচ্ছিলেন, বিকালে কিন্তু সেই লোক কিন্তু ছিলেন না। বিকালের লোক আবার আলাদা ছিলেন। আসলে ওনারা পালা করে করে এই নৌকোতে করে বাওর পারাপার করানোর কাজটা করেন। আর এর ভাড়াও কিন্তু খুবই কম, এটা কোনো সরকারি ব্যবস্থা নয়, ওনারা পার্সোনালি এই কাজটা করে থাকেন। তখন সূর্যাস্ত হচ্ছে। ভাবুন একবার দৃশ্যটা, এত ভালো লাগছিল, মনে হচ্ছিল যে এই পারাপারের সময়টা যদি বেশ কয়েক ঘন্টার হতো তাহলে কি ভালোই না হতো। কিন্তু না বাওরটা পার করতে অত সময় লাগবে, আর না সূর্যটা কনস্ট্যান্টলি সেখানেই থাকবে।
4-5 জন নিয়ে চালিয়েছিল। লাইফে চেঞ্জ চাই, চেঞ্জ আছে? আরে বাস আমার না একটা ঠান্ডার মতো লাগছে, বুঝছো তো? আমার ফটো করবো। তোমার ওই ইয়ে খাওয়া শরীর, আমরা কি পারবো ভাই? আমি শিঙা দিয়ে ওটস তো ওটা? না না, ওটস না, কি কোম্পানিটার নাম ভুলে গেলাম। বহুদিন ওটস খাই না বলেই অবস্থা। চলো ওই সুন্দর নৌকা আসছে। जिंदगी बस ये पहेली है, कहीं तो हंसाए चल चलो 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 संग चलो এবার আমরা আবার সেই ঘাটের থেকে পাঁচপোতার যে মেইন স্ট্যান্ডটা রয়েছে সেই স্ট্যান্ডের দিকে যাচ্ছি। অল্প একটুই রাস্তা, যেহেতু আমার বন্ধুর বাইকটা ছিল সঙ্গে, তাই ওর বাইকে করেই আমরা যাতায়াতটা করে নিয়েছিলাম। আর যদি বাইকটা না থাকতো সেক্ষেত্রে পাঁচপোতা মোড় থেকে কোনো ভ্যান বা টোটো এই টাইপের কিছু একটা করতে হতো আর কি। যাই হোক, খুব একটা বেশি সময় লাগলো না। গোবরডাঙ্গা স্টেশনে পৌঁছে প্ল্যাটফর্মে ঢোকার আগে একদম পুরো মেন রাস্তার মুখটাতেই এই একটা বিখ্যাত ফুচকার দোকান রয়েছে, গোপালের ফুচকা। আজকে সবই মোটামুটি গোপাল নামেই হচ্ছে, বেরি গোপালপুর, এখন আবার গোপালের ফুচকা। তো বন্ধুর আগ্রহতে কয়েকটা ফুচকা খেয়ে তারপরে আমরা প্ল্যাটফর্মের দিকে এগোলাম। খাবি না? হ্যাঁ, এদিকে আছে। সোনার দোকানে খাবো। কি জানি আমার বন্ধুটা কোথায় চা খাওয়াতে জোর জবরদস্তি নিয়ে যেতে লাগলো। যাওয়ার পথে এই ছোট্ট একটা মন্দির দেখতে পেলাম। হ্যাঁ, কবে? চলো চা খাও, চা খাও। আলটিমেটলি সেই চা খেয়েই আমাদের দিনটা শেষ হলো, আর আমিও এবার আপনাদের থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে আবার পরবর্তী কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেক অনেক ধন্যবাদ।